রহমানির রহিম। কোরআন বাংলা চ্যানেলে আপনাদের মোবারকবাদ। আজকে আমরা কলিমা তাইবা এবং কলিমা শাহাদাতের মধ্যে মিল খুঁজব এবং পার্থক্য দেখব। কলিমাই তাইবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। ইতিমধ্যে কলেমা তাইবার বেশ কিছু ফজিলত আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি। আজকে কলেমা তাইবার কলেমা শাহাদাতের মধ্যে পার্থক্য তো দেখব এবং এর ফজিলত সম্বন্ধে কলেমা শাহাদাত সম্বন্ধে একটু বলার চেষ্টা করি। কলেমা শাহাদাতটা দেখেন, এটা কলেমা বা তাই কলেমা শাহাদাতটা আমরা দেখছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না, খেয়াল করেন, অস না, ও জবরা হামজা সিন জবর আস, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানে এটা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি একক, তার দ্বিতীয় কেউ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। এই দুটার মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, প্রথমটা হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল। দ্বিতীয়টা হচ্ছে আশহাদু আল্লাহ, মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, আমি আর ওয়াহদাহু লা শারীকা লাহু। এ কলেমা শাহাদাত দুইটা, একটা ওয়াহদাহু নয় আর একটা ওয়াহদাহু আছে। ওয়াহদাহু লা শারীকা লাহু মানে তিনি একক, তার কোনো শরিক নেই। আর হচ্ছে আশহাদু আন্না মানে আমি আরও সাক্ষ্য দিচ্ছি। তাহলে দুটোর মধ্যে আমরা পার্থক্য দেখলাম যে আশহাদু আল্লা ইলাহা মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আর আশহাদু আন্না মানে আমি আরও সাক্ষ্য দিচ্ছি। এবার আমরা কলেমা শাহাদাতের ফজিলতটা দেখি। যে ব্যক্তি অজু শেষে কলেমা শাহাদাত পাঠ করবে তার জন্য বেহেশতের 8টি দরজা খোলা থাকবে। যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। মিশকাত শরীফ পৃষ্ঠা 39। কলিমার উপর অবিচল থাকলে